গাইস, রিয়া কুকিং ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে আজকে বিরিয়ানি করে দেখাবো। তার জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো। আমি একটা চাকুর সাহায্যে মাংসের পিসগুলো একটু কেটে নেব, যাতে তার ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। পেঁয়াজের বেরেস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো সাইজ করে, তাই আমি গোটা গোটাই রেখেছি। আপনারা যদি বড় বড় আলু হয় আপনারা মাঝখানে কেটে নিতে পারেন। তো দেখুন আলুটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু ভাজা হবে। এবার আমি এদিকে বিরিয়ানি ভাতের জন্য গ্যাসটা অন করে জলটা গরম বসিয়ে দিলাম। জলটা গরম হলে তারপরে আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে চালটা দিয়ে দেবো। আর আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো আমি আলুগুলো সব তুলে নিলাম। এবার আমি মাংসটা করে নেব। এবার বিরিয়ানির মাংসটা করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা
তো এইগুলো ভাতের জলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। আর এর মধ্যে আমি নিয়েছি ছাই জিরে, গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ত্রী, জায়ফল। এবার আমি এরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে নিয়েছি, আপনারা চাইলে পরিষ্কার সাদা ন্যাকড়ার মধ্যে করে বেঁধেও আপনারা দিতে পারেন। এবার জলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দেবো, ভালো করে ফুটতে তারপরে চালাবো। বিরিয়ানির মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। আপনারা চাইলে জল দিতেও পারেন আর নাও। তো আমার ভাতটা ওইদিকে উতলে গেছে আর একটুখানি পরিমাণে হবে, তারপরে আমি ভাতটা নামিয়ে দেবো। এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরকম কষা কষা। আমি নামিয়ে দেবো।
তো আমি এখন বিরিয়ানিটা দমে বসাবো, তাই প্রথমে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নিলাম।
দেখুন বিরিয়ানিটা